জন্য মানুষ হচ্ছে দুই প্রকার, দুনিয়ার মধ্যে মানুষ রূপে মানুষ, আর দুনিয়ার মধ্যে মানুষ রূপে জানোয়ার। মানুষ রূপে জানোয়ার যেই মানুষটা আল্লাহর বিধানের কথা বলার পরে, আল্লাহর হুকুমের কথা বলার পরে সূরতে যদিও দেখা যায় মানুষ, মানুষের মতো কথা বলতে পারে, মানুষের মতো দেখতে পারে, মানুষের মতো শুনতে পারে, কিন্তু ওই মানুষটা মানুষ নয়, ওই মানুষটা হচ্ছে জানোয়ার। বলি নাউজুবিল্লাহ। আমার আপনার ঠিকানা ছিল জান্নাত। আলমে আরওয়াহ থেকে এই দুনিয়াতে পাঠিয়েছেন দেখার জন্য আমরা আমাদের ঠিকানা জান্নাতকে আমরা বেছে নেই নাকি জাহান্নামকে বেছে নেই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে, যাদেরকে বিবেক দান করেছেন, বুদ্ধি দান করেছেন, প্রত্যেকটা জিনিসের হিসাব নিবেন। আল্লাহ পাক বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বান্দা, তুমি মনে করো না দুনিয়াতে গিয়ে তুমি আমার নেয়ামতগুলি দিয়ে তুমি আমাকে স্মরণ করবে না, আমাকে মানবে না, আমার সাথে নাফরমানি করবে, আর এগুলি সম্পর্কে তোমাকে আমি জিজ্ঞাসা করব না, এমনটা তুমি মনে করো না। আল্লাহ পাক বলেন, সুম্মা লাতুসআলুন্না, লাতুসআলুন্না, অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে, ইয়াউমাইযিন, সেদিন যেদিন নাকি আমি তোমাদের বিচার করব, পরকালে, আনিন নাঈম, তোমাদের প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে। সুবহানাল্লাহ। তো আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়ে বললেন, তোমার ঠিকানা তুমি নির্ধারণ করো। তোমাকে আমি জান্নাত অর্জন করার যোগ্যতা দিয়ে দিয়েছি, জাহান্নাম এটাও অর্জন করার যোগ্যতা দিয়ে দিলাম। কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, এটা তোমাকে চিনার জন্য, বুঝার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। শুধু কোরআন নাজিল করেছি এমনটা না, এই কোরআন নাজিল করে, এই সিলেবাস, এই সাজেশন নাজিল করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য শিক্ষক হিসাবে আমার প্যারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসাবে পাঠিয়ে দিলাম। তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিবে এইটা জান্নাতের রাস্তা, এইটা জাহান্নামের রাস্তা। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে আসার পরে তার কিছু ওয়ারিস আমি কিয়ামত পর্যন্ত জারি রেখে দিলাম, যাদের সিনার মধ্যে আমি আল্লাহর কোরআনকে জায়গা করে দেই, যাদেরকে আমি আল্লাহ জবান দান করি, আমি আল্লাহর কথাগুলি মানুষের দ্বারে দ্বারে, কাছে কাছে যে বুঝিয়ে বলার জন্য, শিখানোর জন্য, যাদেরকে বলা হয় ওয়ারিসে আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামরা তোমাদেরকে জান্নাতের রাস্তাগুলি স্পষ্ট করে দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয়, এইটা জান্নাতের রাস্তা, ওইটা জাহান্নামের রাস্তা। বুঝানোর পরেও তোমরা অনেকে বুঝো না। ও বান্দা, বেশিরভাগ মানুষই তোমরা বুঝতে চাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনে রাখো, বেশিরভাগ মানুষ তোমরা বুঝতে চাও না। তাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ জিন জাতি তৈরি করলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মানুষ জাতি তৈরি করলাম। এই দুইটা জাতিকে আমি আল্লাহ ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহর কথাগুলি শোনার জন্য পাঠাইলাম, আমি আল্লাহর কথাগুলি বুঝার জন্য পাঠাইলাম, আমি আল্লাহর কথাগুলি বলার জন্য পাঠাইলাম, আমি আল্লাহর বিধানগুলি মানার জন্য দুনিয়াতে তাদেরকে আমি পাঠাইলাম। শুনে রাখো, অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিনের জন্য আমি আল্লাহ কিন্তু জাহান্নাম নির্ধারণ করেছি। তাদেরকে যেমন জান্নাত তাদের জন্য নির্ধারণ করেছি। অনেকে মনে করে দুনিয়ার মধ্যে আমি যা কিছুই করি না কেন আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আমার আল্লাহ দয়ালু, আমার প্রতি দয়া করবেন, আমাকে মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ বলেন, বান্দা তোমার প্রতি যদি তোমার কোনো এরকম দয়া না থাকে, আমি আল্লাহ তোমার প্রতি দয়া করব না। তোমার নিজের প্রতি যদি তোমার দয়া থাকে, আমি আল্লাহ তোমার প্রতি দয়া করব, মায়া করব। ও বান্দা, তোমার প্রতি যদি তোমার দয়া থাকে, আমি আল্লাহর কথাগুলি বলার পর তুমি কিন্তু বুঝার চেষ্টা করবা। আমি আল্লাহর বিধানগুলি শুনে শুনে তুমি বুঝবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে রাখো, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রেখেছি, বানিয়ে ফেলেছি। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষের জন্য আমি আল্লাহ জাহান্নাম নির্ধারণ করলাম, অধিকাংশ জিনের জন্য আমি আল্লাহ জাহান্নাম নির্ধারণ করলাম। কেন তাদেরকে, কোন অধিকাংশ মানুষকে, কোন কোন মানুষগুলার জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করলাম? ও বান্দা, তুমি যদি তোমার প্রতি দয়া করো, আমি আল্লাহর বিধানগুলি যদি তুমি মানো, তুমি আমল করো, তুমি মানার চেষ্টা করো বান্দা, তাহলে তোমার জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাই নাই। জাহান্নাম আমি আল্লাহ কাদের জন্য বানাইলাম? অধিকাংশ মানুষগুলা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি মন দিলাম, দিল দিলাম, কলব দিলাম, যাদেরকে আমি কলব দান করলাম। লাহুম কুলুবুন, যাদের এরকম অন্তর আছে, মন আছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু তারা ওই মন দ্বারা বুঝার চেষ্টা করে না, ওই মন দ্বারা আমি আল্লাহর কথাগুলি শুনে না, মন দিয়ে আমি আল্লাহর কথাগুলি মানে না, আমি আল্লাহর কথাগুলি তারা বুঝার জন্য চেষ্টা করে না। লাহুম কুলুবুন, তাদের কিন্তু কলব আছে, তাদের কিন্তু মন আছে, তাদের মনের ভিতরে আমি আল্লাহর বিধানের কথাগুলি জায়গা করে রাখে না, আমি আল্লাহর কথাগুলি তাদের মনের মধ্যে জায়গা পায় না, তাদের দিলের মধ্যে আমি আল্লাহর নাফরমানি যারা করে তাদের কথাগুলি জায়গা হয়, তাদের মনের মধ্যে এরকম থাকে, তাদের মনের মধ্যে অন্যান্য সকল কথা জায়গা করে নিতে পারে, অনেক কিছুর প্রয়োজন তারা বুঝতে পারে, দুনিয়ার সব কিছু তারা বুঝতে পারে, কিন্তু আমি আল্লাহর বিধানগুলি তারা বুঝতে পারে না। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের এরকম চক্ষু আছে, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দান করলাম, কিন্তু আমি আল্লাহর বিধানগুলি, আমি আল্লাহর আয়াতগুলি, আমি আল্লাহর নিয়মগুলি তারা দেখেও দেখে না, তারা দেখেও না দেখার ভান করে অন্যদিকে চলে যায়, তারা দেখেও না দেখার ভান করে অন্য পন্থা অবলম্বন করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের এরকম আমি আল্লাহ
কান দান করলাম, শ্রবণ শক্তি এরকম আমি আল্লাহ দান করলাম। তাদের কান আছে কিন্তু ওই কান দ্বারা আমি আল্লাহর কথাগুলি শুনে না, কান থাকা সত্ত্বেও তারা শুনে না। আমি আল্লাহর কালামগুলি পাঠ করা হয়, তাদের কানের মধ্যে ঢুকে না। আমি আল্লাহর বিধানগুলি বলা হয়, এগুলি তাদের কানের মধ্যে ঢুকে না। ওলামায়ে কেরাম অনেক কথা বলে, এরকম কথাগুলি মানতে চায় না, বুঝতে চায় না, অন্তর দ্বারা বোঝার চেষ্টা করে না, কান দ্বারা শোনার চেষ্টা করে না, চোখ দ্বারা এরকম দেখেও তারা না দেখার বান করে। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষগুলা হলো এই কোয়ালিটির মানুষ। দুনিয়ার মধ্যে দেখবেন আল্লাহর বিধানগুলি বলার পরে বলে না না, এটা সরকারের বিরোধী মনে হয়, এটা নেতার বিরুদ্ধে যায় মনে হয়, এটা দলের বিরুদ্ধে যায় মনে হয়। ও নাফরমান, তোর নেতাকে বানাইলো, তুই যে জবান দ্বারা কথা বলো ওই জবান তো তোকে নেতা দান করে নাই, কোনো দল দান করে নাই, কোনো ক্ষমতাওয়ালা দান করে নাই। এই জবান তো দান করলো তোর মালিক আল্লাহ, এই চক্ষু তো দান করলো তোর মালিক আল্লাহ, এই মন তো দান করলো তোর মালিক আল্লাহ, এই ব্রেইন তো দান করলো ওই মালিক আল্লাহ। ওই মালিকের কথা বলার পরে আর কিসের কথার প্রয়োজন? আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর কথা বলার পরে আবার কেন তুমি কথা বলো? তাদের কলব আছে তারা বুঝে না, তাদের কান আছে তারা শুনে না, তাদের চোখ আছে তারা শুনে না। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলা হলো অধিকাংশ মানুষ, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রাখলাম। দুনিয়ার মধ্যে যারা যা কিছুই বলে না কেন, যা কিছুই করে না কেন, মানুষের উপরে যা কিছুই চাপায়া দেয় না কেন, শুনে রাখো দুনিয়ার মধ্যে বড় গাড়ির মালিক হতে পারে, বড় বাড়ির মালিক হতে পারে, অনেক ব্যবসা সম্পত্তির মালিক হতে পারে, অনেক ক্ষমতার মালিক হতে পারে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তাদের কোনো শান্তি নাই, তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো ক্ষমতা নাই, তাদের কোনো নিস্তার নাই, তাদের ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই জন্যই আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন অধিকাংশ মানুষের জন্য, এই জন্য মানুষ হচ্ছে দুই প্রকার। দুনিয়ার মধ্যে মানুষ রূপে মানুষ, আর দুনিয়ার মধ্যে মানুষ রূপে জানোয়ার। মানুষ রূপে জানোয়ার যেই মানুষটা আল্লাহর বিধানের কথা বলার পরে, আল্লাহর হুকুমের কথা বলার পরে সূরতে যদিও দেখা যায় মানুষ, মানুষের মতো কথা বলতে পারে, মানুষের মতো দেখতে পারে, মানুষের মতো শুনতে পারে, কিন্তু ওই মানুষটা মানুষ নয়, ওই মানুষটা হচ্ছে জানোয়ার। বলি নাউজুবিল্লাহ। ওই মানুষটার সমর্থন যারা জানায় সেও যেন জানোয়ারের মতো, জানোয়ারকে জানোয়ার ছাড়া সমর্থন করতে পারে না, অমানুষকে অমানুষ ছাড়া সমর্থন করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা শুনো তারা কারা, তারা কেমন? আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্প জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাল হুম আদল, শুধু তারা চতুষ্পদ জানোয়ারের মতো এমনটা নয়। চতুষ্পদ জানোয়ারের কোনো গুনাহ নাই, এই জানোয়ারের কোনো গুনাহ নাই। এই জানোয়ারকে আমি আল্লাহ জাহান্নামে দিব না। এই মানুষটাকে কেন জাহান্নামে দিব? কুকুরকে আমি আল্লাহ জাহান্নামে দিব না। মানুষটাকে কেন জাহান্নামে দিব? গরুটাকে জাহান্নামে দিব না। এই মানুষটাকে কেন জাহান্নামে দিব? আমি অন্যান্য জানোয়ারকে কিন্তু জাহান্নামে দিব না, শুকুরকেও কিন্তু জাহান্নামে দিব না, এই মানুষটাকে কিন্তু জাহান্নামে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাল হুম আদাল, এই মানুষটা শুধু জানোয়ারের মতো এমনটা নয়, বরং জানোয়ারের চাইতে বড় নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না?